ধরো ধরো ধরো, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে একটু মাংস রান্নাটা দেখেই নাও। এভাবে মাংস রান্না করলে যে কতটুকু টেস্টি আর সুস্বাদু হয় তোমরা না খেলে বুঝতে পারবে না। অনেকভাবে তো মাংস রান্না করে খেয়েছো, এভাবে না হয় একদিন খেয়েই দেখো রান্না করে। তো চলো মাংসটা দেখি কিভাবে রান্না করেছি। তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লেবু রস মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তার পাশে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ খালি খালি মাংস তো আমি খাবো না তার জন্য। আর তারপরে কড়াই গরম হতে দিলাম, তার মধ্যে সরষের তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজিয়ে দিয়ে দিয়েছি। তার পাশে আমি একটি আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর সাদা তিল দিয়ে একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম। তার পাশে পেঁয়াজটা যখন ভাজি হয়ে গেছে তার মধ্যে মাংসগুলো আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে আমি কোনো গুঁড়ো লাল লঙ্কা ব্যবহার করিনি, মাংসের কালারটা সাদা রাখার জন্য। ঠিক আছে, তার মধ্যে যখন মাংসটা ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে ঢেকে কম আঁচে মাংসটাকে সিদ্ধ হতে দেব। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে বাকি পেস্টটা যেটা থাকবে ওর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে দিয়ে দেব। তো মাংসর রান্নাটার মধ্যে আমি বেশি জল ব্যবহার করিনি, কারণ ভালো লাগবে না। যখন মাংসটা হয়ে যাবে তার মধ্যে একটু চিনির গুঁড়ো কাঁচা লঙ্কা চিরা আর গরম মশলা দিয়েছি, আর নামানোর আগে গোলমরিচ গুঁড়ো আর জায়ফলের গ্রেট করে একটু দিয়ে ভালো করে রান্নাটা যখন হয়ে যাবে নামিয়ে ফেলবে। তো মাংসটা যখন রান্না হয়ে গেছে আমি তো 1 সেকেন্ডও দেরি করিনি, গরম গরম ভাতের সাথে বসে গেলাম খেতে। তোমরাও বাড়িতে বানিয়ে নাও, বানিয়ে তোমরাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে মাংসটা কেমন হয়েছে। তো তোমরা যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে আমি অন্য দিন আরও ভালো ভালো নিউ রেসিপি নিয়ে আসতে পারি আর তোমাদের মনটা যাতে জয় করতে